আপনার ছেলেকে এদিক সেদিকে পরেশান হতে হবে না। জি হ্যাঁ, আপনারা জানেন মাত্র 25 বছরে আজ মিশনের তহবিলে প্রায় 70-80 বিঘা জমি, 50 বিঘা শুধু পিরানাপীরে, 10 বিঘা আপনার দিনাজপুরে। মিশনের অগ্রগতি দেখে, উন্নতি দেখে চাঁচলের যুবক ছেলেরা নিজের এলাকা থেকে নিজেরা কালেকশন করে, মিশন থেকে 5 পয়সাও তারা নেয়নি, 1 কোটি টাকায় 1 বিঘা জায়গা কিনে 2 তলা বিল্ডিং তুলে দিল। ওখানেও স্কুল কায়েম হতে যাচ্ছে। হযরতে গ্রামী বেরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য একটাই, আজ পর্যন্ত মাকদুম আশরাফ মিশনে কেউ যদি 5 টাকাও দিয়ে থাকেন, তাহলে সঠিকভাবে আপনার পয়সাটাকে কাজে লাগানো হচ্ছে। যার কোনো মাঝখানে কমিশন কেউ খেতে পারে না বলেই এত দ্রুত গতিতে মিশনটা আগে বাড়ছে। এবং আপনাদের ছেলেদের, নাতি পোতাদের সেবা করার জন্য হুজুর দিন রাত এক করে দিয়েছেন। শুধু তাই নয়, এই মিশনটাকে কামিয়াব করতে, সাকসেস করতে আমার আপনার পীর মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেটা পেয়েছিলেন কেছৌছা শরীফে, 4 তলা বিল্ডিং উঠিয়ে বংশের কাছে, খানদানের কাছে নিয়ে সবার সহযোগিতায় 4 তলা বিল্ডিং উঠিয়ে পুরাটা জমি সহ বিল্ডিং সহ দান করে দিয়েছেন পান্ডু মিশনকে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো মিশনটা কামিয়াব এমনি হচ্ছে না, হযরত আগে নিজে কুরবানি দিয়েছেন। আপনাদের বাড়িতে যদি মিশনের একটা ব্যাংক চুক্কা রাখতে বলেছেন, তো হুজুর আগে নিজের বাড়িতে রেখেছেন। হুজুরের ছেলেমেয়েরা সবাই পয়সা ভরে, সে পয়সা আসে মিশনে। এই জন্য আপনার একটা টাকা এদিক সেদিক এখানে হয় না। আর আজ পর্যন্ত আমাদের হুজুর আপনাদের দেওয়া পয়সাতে 1 গ্লাস পানি তো দূরে থাক, 1 কাপ চাও খায়নি, হারাম মনে করেন। যার ফলে ইমানদারির সহিত কাজ হচ্ছে বলে দ্রুত গতিতে মিশনটা আগাচ্ছে। এই মিশনের শাখা আজমিরে 6 কাঠা জমি কিনে তারাগড় পাহাড় উঠতে ডান হাতে দেখবেন 2 তলা বিল্ডিং তৈরি হয়ে আছে, মিশনের বোর্ড লেগে আছে। বেরাদার, সবই কিছু কুরবানি একমাত্র মাকদুম মিশনের জন্য। তাহলে ভাবতে হবে যে বাঙালিদেরকে পীর সাহেব ভালোবাসেন কতটা। চাইলে নিজের বাড়িতে বানাতে পারতেন, চাইলে কেছৌছা শরীফে বানাতে পারতেন, চাইলে কোনো টাউনে শহরে বানাতে পারতেন, কিন্তু হুজুর সেটা করলেন না। আমাদের এলাকায় দিহাতের মতো জায়গা, পল্লী গ্রামে। তবে হুজুরের कहना হলো একটাই, हम जो भी काम करेंगे किसी अल्लाह के वली के दरबार में करेंगे। একদিকে আলাউল হক পান্ডবীর মাজার, একদিকে জালালউদ্দিন তাবরেজির চিল্লাখানা, মাঝখানে হচ্ছে মাকদুম মিশন। পিরানা পীরে দেখেন আপনি হিফজুল কোরআন মাদ্রাসা, আইনা হিন্দ পাবলিক স্কুল, আখিয়ে পাকের শাহনশাহী দরবার, কেছৌছা শরীফে খানকা, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি থেকে পুরো খানদানের মাজার, আজমিরে সুলতানুল হিন্দের দরবারে 2 তলা বিল্ডিং খানকা তৈরি হয়েছে। সুলতানুল হিন্দ ভারতের রাজা, আমাদের খাজার মাজার। তাহলে এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে এই, হুজুরের कहना হলো, बेटा हम चाहे तो कलियाचक में भी कर सकते हैं, हम चाहे किसी शहर में कर सकते हैं, लेकिन नहीं, शहर में करेंगे और दरबार में करेंगे तो उससे फर्क ये होगा कि हम रहे तुम रहे ना रहे, ये दरबार रहेगा, ये मजार रहेगा, और सुबह कयामत तक लोग जियारत करने आएंगे और मखदूम मिशन की जियारत करते जाएंगे। উদ্দেশ্য হচ্ছে এটাই। এবং সরকারের কথা হলো, কেউ যদি 5 টাকা দিয়েও মরে, তাহলে ওর দোয়া হবে এই দরবারে, আলাউল হক পান্ডবীর দরবারে, আখিয়ে পাকের দরবারে, হিন্দাল ওলির দরবারে,
মখদুমে পাকের দরবারে কিয়ামত পর্যন্ত লোক আসতে থাকবে, তারা দুয়া পেতেই থাকবে। তো হযরত ভেবে দেখেন, এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িয়ে আছি যে প্রতিষ্ঠানের কোনো দিক দিয়ে তুলনা নাই, লাজবাব, বেনজির, যাতে আমার আপনার হযরতের বেশুমার আছে কুরবানি। আমরা তো কিছুই করতে পারিনি। সেই মিশনের উদ্দেশ্যে ছেলেরা এখানে জলসা রেখেছে, সুবহানাল্লাহ। তাই আমি বারবার তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আশরাফুল আউলিয়া বলে গেছেন, দেখেছেন আপনারা আশরাফুল আউলিয়াকে, হুজুরের আব্বাকে, আমাদের এই হুজুরের দাদাকে। আশরাফুল আউলিয়া জুবান দিয়ে যেটা বলতেন সেটাই হয়ে যেত। এ পাঁচতলা জামে মসজিদের ভিত্তি রেখেছিলেন উনি। पांचतला जामे मस्जिद कमेटी बोलेছিল हुजूर यहाँ जगह बहुत कम है, आप दुआ फरमा दे ताकि ये मस्जिद बड़ी हो जाए। हुजूर अशरफुल औलिया बोलेছিলেন इसी में बनाओ, अल्लाह चाहेगा तो ये 5 मंजिला इमारत बन जाएगी। तो गोटा पश्चिम बांगलाते सर्वप्रथम 5 मंजिला इमारत, 5 मंजिला मस्जिद কালিয়াচকেই হয়েছে, আর কোথাও ছিল না। আশরাফুল আউলিয়া যেটা বলতেন মুখ দিয়ে সেটাই হয়ে যেত। কে আশরাফুল আউলিয়া? কার নামে আজকে কনফারেন্স রাখা হয়েছে? আশরাফুল আউলিয়ার কাছে খিখির বন্যাতে কলকাতার একটা অসুস্থ লোক নিয়ে আসা হলো। লোকটাকে ডাক্তার হাত তুলে দিয়েছিল, এ আর বাঁচবে না, বাড়ি নিয়ে যাও, যা খাই খাওয়িয়ে দাও, যা পান করে পান করিয়ে দাও। লোকেরা বলল মরেই যখন যাবে একবার হুজুরের সঙ্গে দেখা করি। তখন ফোন ছিল না, তবুও কষ্ট করে তারা খবর জোগাড় করে খবর পেল হুজুর আছেন কালিয়াচক খিখির বন্যাতে। গাড়ি করে রুগীটাকে নিয়ে আসলো। হুজুর আশরাফুল আউলিয়া বেরিয়ে আসলেন আর রুগীটার চারপাশে একবার ঘুরলেন। ঘোরার পরে দেখে বলছেন, ये नहीं मरेगा, डॉक्टर ने गलत कहा है, जाओ हम तेल पानी करके देते हैं, इसी में ये सही हो जाएगा। बोलुन सुभान अल्लाह। আশরাফুল আউলিয়া যেমন তেমন ওলির নাম ছিল না বাবা। ইন্ডিয়া থেকে বাংলাদেশ, পাকিস্তান পর্যন্ত সফর করেছিলেন যিনি, এবং যাকে যেটা বলে গেছেন আজ পর্যন্ত সেটাই হচ্ছে। আশরাফুল আউলিয়ার কথা যদি বলি সারা রাত পার হয়ে যাবে। কে আশরাফুল আউলিয়া? কার নামে আশরাফুল আউলিয়া কনফারেন্স? আপনার আশেপাশে চাঁচল একটা মাস্টার আছে, বাড়ি হলো মালতীপুর পরাণীনগর। বহুদিন থেকে হুজুর ওদের বাড়িতে আসেন। ওই এলাকা পুরা হুজুরের মুরিদ, হুজুরের আব্বা তাও এসছেন। চাঁচল এলিয়ায় বিশেষ করে আপনার পরাণীনগর, তারপরে ওড়বড়া, তারপরে দৌলতপুর সতী, এগুলো জায়গাতে পুরাতন চাহানেওয়ালা। তো যেই বাড়িতে হুজুর এসে রাত থাকেন সেই বাড়িতে যে মাস্টারের দুটো ছেলে ছিল। একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আর একটা অসুস্থ হয়ে মারা গেল। থাকে শুধু একটাই মেয়ে। রাত্রিবেলা হুজুর যখন এসে পৌঁছালেন তো মাস্টারের কাঁদনের শেষ নেই, শুধু কেঁদে যায়। अशरफुल औलिया बोलें क्या हुआ? बोले हुजूर मेरा 2 लड़का था, दोनों चला गया। हुजूर अशरफुल औलिया बोलছেন घबराओ नहीं, 2 गया है, 2 झकझक कर रहा है। सुभान अल्लाह। कल का बोलिए चार दुकाने बसे जोरे बोलें ना। 2 गया है, 2 झकझक कर रहा है। सांत्वना दिए विदाय निलेन। আল্লাহর রহমতে পর পর 2টি সন্তান এলো দুনিয়াতে, তৃতীয় জন আর আসেনি। আশরাফুল আউলিয়া কার নাম? আপনারা পিরানা পীর গেলে দেখবেন মাদ্রাসায় যে ম্যানেজার আজিজুল মাস্টার, সে আজিজুল মাস্টারের বাড়িতে হুজুর থাকেন। আগাগোড়া থেকে হুজুরের খানদান থাকে। তো ওই মাস্টারের বাড়িতে মাস্টারের বউ गर्भवती হচ্ছিল না। তো হযরত তাদবীর করে দিলেন, বাচ্চা এলো পেটে। হুজুর বলছেন যে तुम्हारा लड़का होगा। तो मास्टर बोलছে হুজুর लड़का का नाम क्या होगा? तो हुजूर बोलছেন গোলাম मोहम्मद रख देना।
গোলাম মোহাম্মদ রাখ দেনা। এখনো ছেলেটা আছে বেঁচে আলহামদুলিল্লাহ। ওই ছেলেটাই চাঁচলে, যার নাম পেটে থাকতে হুজুর রেখেছিলেন, ওই ছেলেটাই চাঁচলে বন্ধুদের কাছ থেকে কালেকশন করে 1 কোটি টাকার জায়গা কিনে 2 তলা বিল্ডিং তৈরি করলো মিশনের আন্ডারে। ডাক নাম জিএম, আসল নাম গোলাম মোহাম্মদ। তো বেরাদার, এরকম অসংখ্য হজরত আশরাফুল আউলিয়ার জিন্দেগিতে ঘটেছে। উনি যেটা বলেছেন সেটাই হয়েছে। লাস্ট জীবনে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তার 5 মিনিট আগে একটা কথা বলে গেছেন। মাননেওয়ালাদেরকে, চাহনেওয়ালাদেরকে, সেই দিন আমি হুজুর তাজুল আউলিয়ার সাথে আপনার জলপাইগুড়িতে প্রোগ্রামে, আর হুজুর অসুস্থ হয়ে কলকাতা হসপিটালে, আমি ছিলাম হুজুরের সাথে, আর বড় হুজুর ছিলেন কলকাতাতে। শরীর খুব খারাপ হতে লাগলো, ডাক্তাররা সিগন্যাল দিয়ে দিল। तो हुजूर अशरफुल औलिया बोलছেন हमको घर जाना है, हमको घर लेके चलो। लास्टे मुरीदरा बोल हुजूर आपकी तबीयत अच्छी नहीं है। तो हुजूर ताजुल औलिया को बुला लेते हैं। अशरफुल औलिया बोलছেন नहीं, वो मिशन के काम से गए हैं, अगर उनको बुला लोगे मिशन का काम रुक जाएगा। और मखदूम मिशन मुझे जान से भी प्यारा है, जो इस मिशन का हो जाएगा मैं उसका हो जाऊंगा। फॉर्मूला दिए গেছেন। মুরগা খিলাবা মাছ মিয়াকে আশরাফুল আউলিয়া খুশি হবে এমন কথা বলেনি। বেশি বেশি নজরানা দিবা মাছ মিয়াকে আশরাফুল আউলিয়া খুশি হবে এমন কথা বলেনি। তবে এমন একটি কথা বলে গেছেন, जो मखदूम मिशन का हो जाएगा मैं उसका हो जाऊंगा, जो इसे जितना देखता रहेगा मैं उसको उतना ही देखूंगा। এমন ওলির নাম আশরাফুল আউলিয়া। হাজারো বিপদের মধ্যে পড়ে একবার খালি চোখটা বন্ধ করে স্মরণ করবেন ইয়া আশরাফুল আউলিয়া আল মাদাদ, দেখবেন কত তাড়াতাড়ি মাদাদ হয়। আমি তো নিজের প্র্যাকটিক্যাল জীবনে পেয়েছি। জি হ্যাঁ বন্ধুগণ ভাইরা, সে আশরাফুল আউলিয়ার নামকরণ করে আজকের এই জলসা রেখেছে ছেলেরা, এবং উদ্দেশ্য একটাই, নিজের পেটে খাওয়া না, পিকনিক করার জন্য না, আমোদ ফুর্তি করার জন্য না, উন্নতি মখদুম আশরাফ মিশন। যে মিশন পুরো সুন্নি সমাজকে, সোসাইটিকে আগে বাড়াবে, যে মিশন সুন্নি সোসাইটির মধ্যে শিক্ষার আলো জ্বালবে, যে মিশন সুন্নি ঘরানার ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে, এই জন্য উদ্দেশ্য মখদুম মিশনের। হাজরাত, তাই আমি আপনাদেরকে বলবো, হুজুর চলে আসছেন, আপনারা মন খুলে যদি কিছু পেতে চান, যদি কিছু নিতে চান, তো শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কোরআনও তাই বলছে। আমি যে আয়াতটি পড়েছি, আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা কুল্লু সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ। আল্লাহ তাআলা বলেন, ওই লোকগুলার উদাহরণ যারা আল্লাহর রাহে নিজের ধন দৌলত মাল টাকা কড়ি খরচা করে, আল্লাহর রাস্তাতে দান করে, তাদের উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন, যেমন ওই দানা, একটা দানা মাটিতে ফেললে 7টা তাতে শীষ গজায়, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দারে, তুই যদি আমার রাহে একটা দানা ফেলিস, আমি আল্লাহ ওই একটা দানার বদলে 7টা শীষ গজাবো, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা দিব। তার মানে একটা দানা দান করলে আমি আল্লাহ 700 দানা তোকে দিব। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে দান করলে লস আছে না লাভ আছে? যেটা বলেন লস আছে না লাভ? কারণ আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে বলছে, তাদের যারা 1টা টাকা লাগাবে,
ওই একটা দানার মতো, যেই দানা থেকে 7টা শীষ বের হয়। একটা দানা গমের ফেললেন, একটা গাছ হলো, 7টা শীষ হলো। 7টা শীষে এক একটা শীষে 100টা করে দানা হলো। তো কত হলো? একটা দানা বিনিময়ে 700টা দানা। আল্লাহ আবার বলছেন, ওয়াল্লাহু ইযাইফু মাইয়াশাউ, বান্দা, এ আমার বান্দিরা, তোরা একটা টাকা দান করবি, আমি আল্লাহ 700 তো দিব, এবং আমি আল্লাহ যার উপরে খুশি হয়ে যাব, আমি আল্লাহ 700 চাইতেও তাকে বাড়িয়ে দেব। যেটা বলেন সুবহানাল্লাহ, 700 চাইতেও বাড়িয়ে দেব। যাই হোক, তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে মন খুলে রেডি হয়ে থাকেন নিজের দৌলতকে বাড়াবার উদ্দেশ্যে, নিজের ধনে বরকতের উদ্দেশ্যে। হুজুর আসছেন, ছোট হুজুর বিশ্রামে গেলেন। ইনশাআল্লাহ কালকে জুম্মার নামাজ আপনারা নয়াবস্তির মসজিদে হুজুরের পিছনে আদায় করতে পারবেন। এটা আপনাদের বিরাট বড় খুশনসিবি। আওলাদে গৌসে পাক নামাজ পড়াবে, আপনারা তিনার পিছনে নামাজ পড়বেন। মা খালা বসে যা, বসে যা, বোনেরা বসে যাও, কেউ দাঁড়িয়ে থেকো না। আমি একটা নাত পড়বো, আমার সঙ্গে সবাই পড়বেন, তারই মধ্যে হয়তো হুজুর চলে আসবেন। হ্যাঁ, তবে এই কথাটা কোরআনের মনে রাখবেন, আল্লাহ নিজে বলছেন একটা দানা দিলে আমি 700 দানা দিব, আবার যাকে ইচ্ছা আমি বাড়িয়ে বাড়িয়ে দিব। তো আজকে ওই নিয়ত নিয়ে, উদ্দেশ্য নিয়ে, মুক্ত হস্তে খোদার হস্তে মখদুম মিশনকে আগে বাড়াতে আপনারা সবাই শরীক হওয়ার চেষ্টা করবেন। আমার সাথে একবার সবাই বলেন তো, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলবেন, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, ভালো লাগবে। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে, সবাই বলেন, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কইতে পারো না? হায়রে, দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো। সুবহানাল্লাহ। দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সদায় মাতোয়ারা, থাকে সদায় মাতোয়ারা, কখন হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার। জোরে, হায়রে, নূরে ঝলমল ঝলমল করে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইও মোরেও,
যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইও মোরেও, পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম, দেখতে সোনার মদিনা নূরে ঝলমল, সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। যেজন গেল সেজন দেখিল, মন ভরিয়া সালাম দিল গো, যেজন গেল সেজন দেখিল, মন ভরিয়া সালাম দিল গো। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না, নূরে ঝলমল ঝলমল করে। আরে নূরে ঝলমল ঝলমল করে, সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। আজীবনে হজ করিয়া দেশে এসে কয় কান দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকদের মন মানে না, নূরে ঝলমল ঝলমল করে, সোনার মদিনা। জোরে নূরে ঝলমল ঝলমল করে, সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে, সোনার মদিনা। সবাই এখন আপনাদের কাছে শুধু প্রশ্ন করব যে মাকদুম মিশন, পিরানা পীরে মাদ্রাসা স্কুল, পান্ডুয়াতে মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়াম স্কুল, আপনার হেমতাবাদে 10 বিঘা জায়গা, তারপরে আপনার দার্জিলিং এ 10-12 বিঘা চায়ের বাগান, সব পান্ডুয়া মিশনের উদ্দেশ্যে। আজমিরে বিল্ডিং পান্ডুয়া মিশনের জন্য, আর মিশনটা হচ্ছে আমাদের জেলা মালদাতে। এই জন্য এখানকার প্রত্যেক বাচ্চাকে গর্বিত হওয়া দরকার। আমরা পেয়েছি এরকম সরকার যিনি আমাদের জন্য এত পরিশ্রম আর মেহনত করছেন, আর ছেলেরা আশরাফুল আউলিয়ার নামে এই কনফারেন্স কায়েম করেছেন। আমি এবার শুধু খালি প্রশ্ন করব আপনাদের কাছে, এতদিন অবধি হুজুর যা করেছেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, কাজটা ভালো করেছেন না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? হাত উঠিয়ে বলেন ভালো না খারাপ? যার কারণে হুজুরকে নিজের অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, লাগিয়ে দিয়েছে। সব আমি আপনাদেরকে শোনালাম। এবার আমি আপনাদের সামনে শুধু দেখতে চাই, আশরাফুল আউলিয়ার রূহকে যদি খুশ করতে চান, একটু আগেই বললাম, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উনি বলেছিলেন, মখদুম মিশন মেরি জান সে ভি প্যারা হ্যায়। কতটা ভালোবাসতেন উনি মখদুম মিশনকে। সরকারও দিন রাত এক করে তাই মিশনকে ভালোবাসেন।
তা আমি দেখতে চাই দারিয়াপুরের মাটিতে হুজুরদের দুয়ার বরকতে আল্লাহ অনেককে অনেক কিছু দিয়েছে, দিতেই থাকবে। अशरफुल औलिया बोले थे, मिशन का जो होगा हम उसका हो जाएंगे, जो मिशन को देखेगा हम उसको देखेंगे। 11,000 টাকা সর্বপ্রথম দারিয়াপুরের মাটিতে কে আছেন আল্লাহর বান্দা এরকম একটা প্রতিষ্ঠানে লাগাতে পারবেন? আপনার যে দান সঙ্গের সাথী হবে, আপনার যে দান কবরের বাতি হবে। একটু আগে আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে বুঝালাম, আল্লাহ স্বয়ং বলছে, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা। একটা দানা খোদার রাহে কেউ খরচ করলে তার উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন সেখান থেকে 7টা শীষ আর এক একটাতে 100টা করে দানা আমি আল্লাহ দান করে থাকি। আল্লাহ লাস্টে বলছেন ওয়াল্লাহু ইউযাইফু মান ইয়াশা, আল্লাহ আবার বাড়িয়েও দেয় যাকে চায়। তো নিজের দৌলত বাড়াতে, নিজের অর্থ বৃদ্ধি করতে, নিজের অবস্থাটা আরো ভালো করতে এর মতো জায়গা আপনি কোথায় পাবেন? মাখদুম আশরাফ মিশন যার নাম, মাখদুম মিশনকে ভালোবেসে দেখেন আল্লাহ কত উন্নয়ন ঘটাচ্ছে আপনাদের। আমি দেখব 11,000 টাকা, 11,000 টাকা, 11,000 টাকা, 11,000 টাকা নগদ হয়, বাকি হয়। যদি কোনো আল্লাহর বান্দা থাকে লিখিয়ে মাখদুম মিশনের খাতাতে নিজের নামটা লিখাবেন। 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, ছেলেরা হোক মেয়েরা হোক 5,000 টাকা লিখিয়ে মাখদুম মিশনের জন্য। আপনার যে পয়সা হারাম বরাবর কেউ খেতে পারবে না, সম্পূর্ণ গিয়ে মিশনে লাগবে। একটাই প্রতিষ্ঠান, আপনি জানেন এর কোনো কালেকশন করে কেউ ঘুরে বেড়ায় না, গ্রামে গ্রামে চাঁদা আদায় করা হয় না। শুধু রমজান মাসে আমাদের কিছু লোক আপনাদের কাছে হয়তো যায়, তবে তারা কিছু পায় না, তাদেরকে কোনো কমিশন দেওয়া হয় না, হারাম বরাবর নিঃস্বার্থে একটাই প্রতিষ্ঠান যেখানে কোনো কমিশন দেওয়া হয় না। বাকিরা কি হয় ওটা আমার দেখার নেই, জানার নেই। আপনি 50 টাকা দিলে 50 টাকাই মিশনে গিয়ে পৌঁছায়, মাঝখানে কেউ খেতে পারে না। এজন্য বলবো এমন একটা জায়গাতে নিজের জাকাত ফেতরা ওসুলের পয়সা লাগান যেখানে আপনার 100 পয়সা কাজে লাগবে, দিনের কাজে লাগবে, খোদার রাহে যাবে। বন্ধুগণ ভাই, তাই আমি দেখতে চাই 5,000 টাকা পারবেন কেউ দিতে? আছে কেউ আল্লাহর বান্দা? আছে কেউ আওলাদে নবীর চাহনেওয়ালা? আছে কেউ ইমাম হাসান হোসেনের আশিক প্রেমিক দিওয়ানা? 5,000 টাকা। জি কে? আনিকুল ইসলাম নয়াবস্তি। 5,000 টাকা। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আনিকুল ইসলাম 5,000 টাকা। জি 5,000 টাকা। 5,000 টাকা কে আছে? আর কে পারবেন 5,000 টাকা দিতে? আমার কোনো মা খালা বোন আছে, কোনো বন্ধুগণ? 5,000 টাকা रखो ना भाई लेके। नहीं मैं बोला बाद में, रखने के लिए कहा, नीचे रखने के लिए कहा, मैंने बोला बाद में बोलेंगे। 5,000 টাকা ভাইদের মধ্যে থেকে, মাদের মধ্যে থেকে কেউ আছে? আমরা সামনে তো সবাই দৌড়াদৌড়ি করি, অরিজিনাল ফিল্ডে এসে দেখাতে হবে হ্যাঁ যে আমরা সত্যি মিশনের সাথে আছি। 5,000 টাকা হবে। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি 2,000 টাকা, 2,000 টাকা, 1,000 বাপের নামে, 1,000 মায়ের নামে। দোয়া করাবেন আওলাদে গৌসে আজমের হাতে, দোয়া করাবেন মৌলা আলীর খানদানের হাতে, দোয়া করাবেন হাসান ও হুসেনের লালের হাতে। ইনশাল্লাহ বাপ মা কবরে খুশি হবে। 2,000 টাকা, ছেলে থেকে মেয়ে পর্যন্ত কেউ আছে আল্লাহর বান্দা? আমি কি দারিয়াপুরে আছি না অন্য কোনো জায়গায়? এবার কিছু বুঝতে পারছি না। মাশাআল্লাহ, এক বাবু আমার হাত উঠিয়েছে 2,000। নাম কি? হ্যাঁ, শাহ আলম।
শামস আলম, হ্যাঁ শামস আলম 2000 টাকা করেছে দান। আল্লাহ ভালো রাখে তার, মাশাআল্লাহ। জান এই দেখেন 5000 টাকা। নারে তাকবীর, জোরসে বলো নারে তাকবীর, নারে রিসালাত। এটা কি নাম? হ্যাঁ, বেনামে একটা 2100 টাকা। 5000 টাকা কে দিল? নামটা কি বাবু? আলিউল, আলিউল 5000 টাকা। আল্লাহ না করে জীবনে তার পকেট ফাঁকা। সুবহানাল্লাহ। এনামুল হক 5000 টাকা। নারে তাকবীর, अरे जोर से बोलो ना, नारे तकबीर, अल्लाहू अकबर, नारे रिसालत, पीर का दामन, वली का दामन। 5000 টাকা। हाँ बोलिए सेठ जी। 5000। हाँ शाहजहान शेख 5000। नारे तकबीर, नारे रिसालत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, খাজা কা দামান। নারে তাকবীর, নারে রিসালাত। চটচট করে ভাই, দেরি করবেন না, হুজুরের বয়ান শুনতে হবে মন ভরে আপনাদেরকে। এজন্য আমি আর কোন কথা না বাড়িয়ে সরাসরি, হ্যাঁ রেখে দে বাবু। ছোট্ট বাচ্চা একটা 50 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আমার মাদের দিক থেকে কোনো সাড়া পাচ্ছি না, বোনদের দিক থেকে কোনো সাড়া পাচ্ছি না। ইতিপূর্বে মাকদুম মিশনে তাদেরও অনেক দান আছে, আলহামদুলিল্লাহ অনেক দান আছে। বেনামে কত আছে? 2000 টাকা। বেনামে একজন 2000 টাকা, নাম বলেনি ভাই। তবে আমি আপনাকে এটা বলতে পারি, মাকদুম মিশনের মতো এমন একটা জায়গা আপনি খুঁজে পাবেন না আর। হ্যাঁ, যেখানে দিলে আপনার সম্পূর্ণ পয়সা কাজে লাগবে। 1150। তাড়াতাড়ি আশরাফুল আউলিয়া কমিটির ছেলেরা কোথায়? আমি তাদেরকে ডাক দিচ্ছি, ভাইরা আমার পিছে না থেকে তাড়াতাড়ি করে যে যা পারো মুক্ত হস্ত খোদার বাস্তে তাড়াতাড়ি এসে রেখে দাও। মাদের দিকে চাদর নিয়ে চলে যাও, মাদের দিকে চাদর নিয়ে চলে যাও। মায়েরা হয়তো দিতে চাইছে কিন্তু কেউ ওখানে নেই। কমিটির ছেলেরা গেল কোথায়? ছেলেদেরকে বলবো, যারা জালসার সঙ্গে জড়িয়ে আছো তোমরা একটু অ্যাক্টিভ থাকো। হ্যাঁ, মা বোনদের দিকে একটু দেখো, খবর নাও। তারা যদি কেউ কিছু লিখায়, নগদ হয় বাকি হয়, সেটা এসে জানিয়ে দিবে এবং তাদের কাছে একটু চাদর ঘুরিয়ে দিবে। হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি করুন। এবার আমি আপনাদেরকে বলবো, মাত্র 100 করে 200 টাকা। কয়জন পারবেন? বাপ মাকে ভালোবাসেন? 100 করে 200 টাকা মাকদুম মিশনে দান করবেন। এরকম আল্লাহর বান্দা আছেন? এটাও নাই, এটাও হয় না। 50 টাকা করে 100 টাকা, 50 টাকা করে 100 টাকা পারবেন? হবে? কতটি আল্লাহর বান্দা আছেন? ছুটে আসেন তো দেখি। হুজুরের সামনে এসে সাক্ষী দেন, হুজুরের সামনে এসে রেখে আর দূর থেকে সালাম করে চলে যান খালি। হুজুর বুঝে যাবেন যে না, আমি যে মিশনের জন্য। জি, এবার যে যে দিতে পারেন উঠে আসেন তো। যে যে দিতে পারেন, আপনার মনে যেটা লাগে, আপনার মনে যেটা লাগে, মোহাব্বত ভালোবাসা যদি রাখেন আওলাদে আলীর সাথে, নবীর আওলাদের সাথে, মাকদুম মিশন যদি সত্যি ভালো কাজ করে থাকে, আপনাদের মনে গেঁথে থাকে, তাহলে যে যে দিতে পারেন ছুটে আসেন, হুজুরের সামনে এসে রেখে দেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে, মনের আশা আরমানকে পূর্ণ করবে ইনশাআল্লাহ। কারণ মিশন বড় খুলুসের সাথ কায়েম হয়েছে, মিশন বড় ইমানদারির সাথ চালানো হচ্ছে, মিশন মিশন বড় ইমানদারির সাথ চালানো হচ্ছে। এই মিশনে আমার সরকার বেশুমার কুরবানি দিয়েছেন, ওই কুরবানির বদলে আমরা মিশন পেয়েছি। মাকদুম মিশনকে ভালোবাসতে শিখুন, ভবিষ্যতে আপনার ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ। এই দেখেন ভিড় লাগিয়ে ছুটে এসছে দিওয়ানারা। এইভাবে কাল কিয়ামতের মাঠে সরকারদের সাথে তিনাদের মহাব্বতে আমরা ছুটে যাব ইনশাল্লাহ। হুজুর যেখানে যাবেন আমরা সেখানে যাব ইনশাল্লাহ। ছুটে আসুন বেরাদার বন্ধুগণ, ভাইরা আমার। এটা খাওয়ার জন্য নয়, এটাকে আপনাকে
বিরিয়ানি খাওয়াবার জন্য নয়, এই পয়সা দিয়ে হাজারো ইয়াতিম ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা হচ্ছে। আমার সরকার ভারতবর্ষের যে কোনো কোণাতে যান, যে কোনো আপনার স্টেটে যান, সমস্ত জায়গাতে মানুষ শোনা মাত্রই পাগলের মতো দিওয়ানা হয়ে যায়। মাকদুম মিশনের জন্য তারা ছুটে আসে, আর সেই পয়সাগুলো দিয়েই এত দ্রুত গতিতে উন্নতি হচ্ছে। আপনাদের যেহেতু ভালোবাসার পয়সা, আপনাদের যেহেতু ইমানদারির পয়সা, আপনাদের যেহেতু মেহনতের পয়সা, আপনাদের যেহেতু সুবহানাল্লাহ আন্তরিকতার পয়সা, এই জন্যই পয়সাতে বরকত আছে বলে কাজে বরকত হচ্ছে। আপনারা যে ইমানদারির সহিত দিচ্ছেন, সেই ইমানদারির সহিত আমাদের মিশন কর্তৃপক্ষরা আপনাদের পয়সাকে কাজে লাগাচ্ছে, যার ফলে মিশনের উন্নতি অগ্রগতি। নচেত আপনি এরকম লোক খুঁজে পাবেন না। অভি হামারে বাঙ্গাল মে, বাংলার জমিনে 5 লাখ টাকা দেওয়ার মতো লোক নেই। এটাই যদি ইউপিতে হতো, এটাই যদি উত্তরপ্রদেশে হতো, এটাই যদি আরো কোনো প্রভিন্সে হতো, লক্ষ লক্ষ টাকা নিয়ে লোক দাঁড়িয়ে থাকতো। এখানে গরিব মানুষরা বেশি থাকে। তো সরকার তাজুল আউলিয়া বলেছিলেন, अरे बड़े आदमियों के बीच में बहुत सारे लोग बनाते हैं, हम गरीबों के बीच में बनाएंगे ताकि गरीबों को ज्यादा फायदा पहुंचे। ভালোবেসেছিলেন আশরাফুল আউলিয়া গরিবকে। বেশিরভাগ ওনার মুরিদ আপনি গরিব দেখতে পাবেন। দোস্ত বন্ধুগণ, ভালোবাসেন তাজুল আউলিয়া গরিব মানুষকে। সরকার ताजुल औलिया बोलें, गरीब आदमी अगर 5 रुपया भी देता है मोहब्बत से, तो किसी के 5 लाख से भी हमको अच्छा लगता है। সুবহান আল্লাহ। এই দেখেন, আপনারা প্রতি বছর দেখছেন মাকদুম মিশন থেকে নতুন সালের ক্যালেন্ডার চলে এসছে, এবং এর মধ্যে হুজুরের হাতের লেখা তাবিজ। আপনি এটা বাড়িতে রাখেন, আপনি এটা কারখানাতে রাখেন, কোনো দুয়া তাবিজ গন্ডার আর প্রয়োজন হবে না। ক্যালেন্ডারও হয়ে গেল, আপনার বাড়ি থেকে ভূত শয়তান দূরে সরে গেল। প্রতিটা মাহফিলে 3টা করে ক্যালেন্ডার ডাক করা হয়, যেটাতে হুজুর নিজের হাতে সই করে দেন। হুজুর নিজের হাতে সই করে দেন। খাস নিগাহে কারাম নিয়ে যারা এই ক্যালেন্ডার নিয়ে গেছে, তারা ইনশাআল্লাহ আজও মালামাল আছে, কালকেও মালামাল থাকবে। তাই 3 জন ভাগ্যবান 3টা ক্যালেন্ডার পাবেন, যেটাতে হুজুরের হাতের সই করা আছে। কে ক টাকাতে নেবেন বলুন তো? 2000 টাকা, মাশাআল্লাহ। 2100 টাকা, 2500, 3000, 4000। পহেলা ক্যালেন্ডার, দেখা যাক কে ফার্স্ট হতে পারে। 5000, 5000 এদিকে হয়ে গেছে। 5000 এখানে হয়েছে। 5000, 5000, 6000, 6000। খিখির বন্যার ছেলে আহমদুল্লাহ, খিখির বন্যা তো কিনেছে। আবার দারিয়াপুর থেকে যদি খিখির বন্যা চলে যায়, তাহলে দারিয়াপুর তো কোনো অংশে কম নেই ভাই। এইদিকে কেন কম থাকবে? 7000, 7000, 7000, 7001। আজি 10000, 10000। আহমদুল্লাহ খিখির বন্যা 10,500, 10,500, 11,000, 11,000, 11,001। আহমদুল্লাহ 12। কিন্তু ক্যালেন্ডার 15,000। নারে তাকবীর, নারে রিসালাত। প্রথম ক্যালেন্ডার দারিয়াপুরে থাকা চাই, ইনশাল্লাহ আশা করছি থাকবে। 15,001, 15,002, 15,000, জি 20,000। খিখির বন্যা আহমদুল্লাহ 20,000, 20,000। দারিয়াপুরের ছেলেরাও আমি বলবো, একবার তোমরাও দেখাও যে খালি আমরা নামে আশরাফুল আউলিয়া কনফারেন্স করি না, জান দিয়ে করি, মন দিয়ে করি, ভালোবাসা দিয়ে করি মিশনের প্রতি। সুবহানাল্লাহ। আমরা কুরবান আছি। জি হ্যাঁ, 25, 21,000, 21,001, 21,000, 21,001, 21,002, 21,003। চলে আসো ভাই। ভাগ্যবান নিয়ে গেল প্রথম ক্যালেন্ডার। বাড়ি কোথায়?
নয়াবস্তি। সুবহানাল্লাহ। থেকে গেল দারিয়াপুরে, দারিয়াপুর 1 নম্বরে থাকলো। দ্বিতীয় নম্বর ক্যালেন্ডার, দ্বিতীয় নম্বর ক্যালেন্ডার 10,000, 10,000 দ্বিতীয় নম্বর ক্যালেন্ডার 10,000, 10,001, 10,002, 12,000, 12,001, 12,002। अरे हजरत के हाथ से लो पहले। 12,002, 12,002, 12,000, 15,000, 15,000। नारे तकबीर, नारे रिसालत। 15,001, 15,002, 15,003। আসো বাবু, তুমিও নিও না হুজুরের হাত থেকে। সুবহানাল্লাহ। এবার লাস্ট, শেষ। যার শেষ ভালো তার সব ভালো। শেষ ক্যালেন্ডার এটা, হুজুর যেটাতে নিজের হাতে সই করেছেন। তোমার বাড়ি কোথায়? মাশাআল্লাহ। দুটাই নয়াবস্তিতে থাকলো। আল্লাহ হামেশা আবাদ রাখে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ক্যালেন্ডার, শেষ ক্যালেন্ডার। শেষ ক্যালেন্ডার কার কাছে যাবে, কে নিয়ে যাবে? যার শেষ ভালো তার সব ভালো, এটাই দেখার আছে। কে কত বলবে? শেষ ক্যালেন্ডার বলো, শেষ ক্যালেন্ডার বলো। 3,000, 10,000। লাস্ট ক্যালেন্ডার এটা, লাস্ট 10,000। এটাই শেষ, চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, একটা দানা ফেললে 700 দানা দিবে আল্লাহ বলেছে। খোদার রাহে দিচ্ছ, অসুবিধা নাই, দিনের কাজে লাগবে। তাই 10,001, 10,002, 12,000, 12,000 দারিয়াপুর থেকে বাইরে যাচ্ছে। 12,000 লাস্ট ক্যালেন্ডার, 12,000। জলদি করুন, তাড়াতাড়ি করুন। 12,001, 18, 13, 13,000, 13,001, 15,000, 15,000, 15,000। দুটা দারিয়াপুরে থাকলো, একটা বাইরে চলে যাবে, ছেড়ে দিবা। 15,001, 15,002, 15,000, 16,000, 16,000 দারিয়াপুর। নারে তাকবীর, नारे रिसालत, पीर का दामन। 17,000, 17,001, 17,002, 17,000, 17,001, 17,001, 17,002, 17,000। हाई बाप 3। আসো নিয়ে যাও বাবু। আহমদুল্লাহর সহপাঠী, খিখির বন্যার ছেলে 17,000-এ নিয়ে গেল। বাকি যারা বসে আছেন, আপনারা যদি মনে করেন এই ক্যালেন্ডার আমরাও ঘরে ঘরে রাখবো, তো হোলসেল হচ্ছে 100 টাকা, হোলসেল 100 টাকা। ক্যালেন্ডার একই, তাবিজ একই, ফজিলত একই, বরকত একই, রহমত একই। 100 টাকা দিয়ে মিনিমাম। এবার আপনি মিশনের খাতিরে 200 টাকা দিয়ে নিতে পারেন, 500 টাকা দিয়ে নিতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার দোস্ত। তাই নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হোলসেল 100 টাকা, হোলসেল 100 টাকা করে নিয়ে যান। মা বোনদেরকে বলবো, আপদ বালা মুসিবত, ভূত ভূতান্তি উপরা চুপরা কিচ্ছু থাকবে না, সব ঘরে রেখে দাও টেঙ্গে। সব ঘরে ঘরে একটা করে ক্যালেন্ডার লাগিয়ে দাও, দেখবা উপরাত নিচলা সব দূর হয়ে যাবে ক্যালেন্ডার টাঙলেই। কারণ মখদুম পাকের মাজার আছে, আলাউল হক পাণ্ডবীর মাজার আছে, আখিও পাকের মাজার আছে। अच्छा अच्छा, हाँ सुभान अल्लाह। बढ़ रहा है, हुजूर बोलছেন गजल सुनाइए।
তো আপনারা শোনার জন্য রেডি আছেন? সবাই হাত উঠে বলুন তো ইয়া হুসেন। আবার বলুন ইয়া হুসেন, ইয়া হুসেন। আওলাদে হুসেনকে দেখেন আর শুনেন। হক নিভানা মেরে হুসেন কা হে। সবাই বলেন আমার সাথে, হক নিভানা মেরে হুসেন কা হে। हक निभाना मेरे हुसैन का है। हर जमाना मेरे हुसैन। सबाई बोलो, हर जमाना मेरे हुसैन का है। हक निभाना मेरे हुसैन का है। मेरे घर में लगे हैं जब से आलम মানে ঝান্ডা, ইমাম হোসেনের নামে ঝান্ডা লাগাচ্ছেন না? অবশ্যই লাগাবেন। मेरे घर में लगे हैं जब से आलम आना जाना मेरे हुसैन का है। हाथ उठिए सबाई बोलो, आना जाना मेरे हुसैन का है। हर जमाना मेरे, जोरे जोरे, हर जमाना मेरे हुसैन का है। हर जमाना मेरे हुसैन का है। तुम जिसे आसमां समझते हो, जोर से बोलो या हुसैन। हाथ उठे बोलो या हुसैन। तुम जिसे आसमां समझते हो शामियाना मेरे हुसैन का है। शामियाना मेरे हुसैन का है। हर जमाना मेरे हुसैन का है। এবার হুজুরের দিকে তাকান আর এটা শের পড়েন। সবাই দেখেন হুজুরের দিকে, সবাই দেখেন, এক নজরে দেখেন আর শুনেন। जिसका सदके में बख्श जाएंगे, जोर से सुभान अल्लाह। जिसके सदके में बख्श जाएंगे ओ घराना मेरे हुसैन का है। ओ घराना मेरे हुसैन का है। हर जमाना मेरे हुसैन का है। ये जो काबा है तुम न समझोगे, ये जो काबा है तुम न समझोगे। काबा, ये जो काबा है तुम न समझोगे। घर पुराना मेरे हुसैन का है। अरे हाथ हिलिए बोलो, घर पुराना मेरे हुसैन का है। हर जमाना मेरे हुसैन का है। हक निभाना मेरे हुसैन का है। दो तीनटा शेर आरो আছে, শোনাবো, তবে শুনেন। শোনাবো শোনাবো, কিন্তু মজার গল্প হচ্ছে এই দেখেন মা বোনরা কত ভালোবাসে মাকদুম মিশনকে। সোনার দুটা বালি পাঠিয়ে দিয়েছে, দান করেছে। এটা ডাক করব। আরে কয়েকটা শের আছে শুনিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। জোড়া বালির দাম সরকারি হলো 25,000 টাকা। 20,000 টাকা। সুবহানাল্লাহ, नारे तकबीर, जोर से बोलो नारे तकबीर,
नारे रिसालत, हुसैन का दामन, हसन का दामन, औलादे हुसैन का दामन, 20,000 টাকা বাবু আমার। এই কথা বলবে না, বেয়াদবি। 20,000 টাকা এক জোড়া সোনা, দেখছেন পিওর সোনা। এই দুটা বালি বানাতে গেলে এখন 50,000 উপরে খরচা হবে, তার কোনো ঠিক নেই। 20,000 বলেছে বাবু আমার। আপনারা কেউ বলবেন? আমি একটা শের পড়ছি, পড়তে পড়তে দেখি যদি কেউ থাকে। 22,000, নারে তাকবীর, নারে রিসালাত। 25,000। আম্মা বোনরা দাঁড়িয়েপুরের শুয়ে গেছে এবার। আস্তে আস্তে বাজার তো ভালোই হচ্ছে ওদের। বিড়ি বাঁধা আলাদা, লক্ষ্মীর ভান্ডার আলাদা। হ্যাঁ, খালি মাস গেলেই গল্প। খালা তোর ঢুকেছে, আমার ঢুকে গেছে। ভাবি তোর ঢুকেছে, আমার ঢুকে গেছে। লক্ষ্মীর ভান্ডার মা বোনরাও কিনতে পারে। 25,000, 25,000। আগলা শের শুনুন আর দেখি কি আছে। হ্যাঁ জি, 27,000। নারে তাকবীর, नारे रिसालत। हाँ बोलो, हर जमाना मेरे हक निभाना, मेरे हुसैन का है देने वाली है जात अल्लाह की, देने वाली है जात अल्लाह की, और दिलाना मेरे हुसैन का है, और दिलाना मेरे हुसैन का है। मुख खुले সবাই বলবেন, ইমাম হুসেন যদি শহীদ না হতেন কারবালায়, ইসলাম আসতো না আমাদের কাছে। ইমাম হুসেনকে হালকাতে নেওয়ার চেষ্টা করিয়েন না। জি, কে ইমাম হুসেন? শুনুন সবাই বলুন, ইয়া হুসেন। दोनों आलम में जो भी बटता है, दोनों आलम, এই জগৎ পরজগৎ, যা পাবেন যা পাবো যা পাচ্ছি, दोनों आलम में जो भी बटता है, ओ खजाना मेरे हुसैन का है, ओ खजाना मेरे। 27,001 जी, 27,500, 30,000 আহমদুল্লাহ বাবু, 30,000 খিখির বন্যা, 31,000 সোনা চলে যাবে দারিয়াপুর থেকে, রোড ফাটিয়ে দেবো তাও ভালো। 35,000 আহমদুল্লাহ, দারিয়াপুর, তারপরে ইমামনগর, তারপরে বাগিচাপুর, তারপরে খিখির বন্যা, ফের বাঁধের ওই পার, রেল স্টেশনের ওই পার, এতটি পার হয়ে চলে যাবে। 35,001, 35,500, 35,500, সুবহানাল্লাহ, 35,500, 35,501, 32, 36। हाँ, मेरा कान बंद है ना, हमको सुनने में गड़बड़ हो जाता है। 36,000। सुनो अगला शेर, और सोच लो दरियापुर में रहना चाहिए, दरियापुर थाका दरकार। हाँ, ये जो तारे से झिलमिलाते हैं, आसमाने तारा गुला सुनन की, ये जो तारे से झिलमिलाते हैं, मुस्कुराना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है, हक निभाना मेरे हुसैन का है। और सुनो, कोई पूछे कि ये दौर किसका है, कोई पूछे ये दौर किसका है,
हमारा ना तुम्हारा, सुनो किसका। कोई पूछे कि ये दौर किसका है, तुम बताना मेरे हुसैन का है, तुम बताना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है। इंशाल्लाह मैं सुनिए देওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহ जी। हाँ, कोई पूछे ये दौर किसका है। आजकल लोग नारा लगाते हैं ना उल्टा पुल्टा, ये वो फल्ला चिल्ला, सुनो किसी का नहीं, किसका है सुनो। कोई पूछे कि ये दौर किसका है, तुम बताना मेरे, तुम बताना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है, हक निभाना मेरे हुसैन का है। अरे এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এটা কত হয়েছিল, এটা কত, 36,500। কে বলেছিল? মাশাআল্লাহ। আপনার নাম? আলী আকবর। সুবহানাল্লাহ। जी, हुजूर বলছেন হুসেন का बेटा। हाँ, वही আলী আকবর। ওই আলী আকবর যখন কারবালায় যায়, ইমাম হুসেন পিছনে পিছনে যাচ্ছেন। নিসবত ওই আলী আকবরের সাথে ইমাম হুসেন পিছনে পিছনে যাচ্ছেন। আলী আকবর বলছেন, আব্বা সবাই গেল, আপনি পিছনে পিছনে যাননি, আমি যাচ্ছি তো পিছনে পিছনে কেন? তো বলেছিল, বেটা তোমার চেহারা দেখতে অবিকল আমার নানার মতো। হে আলী আকবর, তুম হাম সবি হে পয়গম্বর, এই জন্য তোমার পিছনে পিছনে ছুটে আসলাম। সেই নামের সাথে নাম। আলী আকবর গিয়ে কারবালায় শুধু এটাই চেয়েছিল, আব্বাজান দোয়া করেন আপনাকে যেন কারবালায় যেতে না হয়, যত শয়তান আমি সবাইকে কেটে যেন নিশ্চিহ্ন করে দিতে পারি। বেরাদার বন্ধুগণ ভাইরা আমার, সেই নামের সাথে নাম আলী আকবর। ভাই আমার, 36,500, 36,501, 36,502, 36,500, 40,000। नारे तकबीर, नारे रिसालत। हाँ बोलो, हर जमाना मेरे हुस्न का है, हक निभाना मेरे हुसैन का है, ये जो तारे से झिलमिलाते हैं, मुस्कुराना मेरे हुसैन का है। आखिरी छंदो, लास्ट मिसरा শুনিয়ে দেবো, শুনতে রাজি? তাহলে 40 আর কেউ হবে আগে যাবে? মার্দে মুজাহিদ আওলাদে গৌসে আজমের সামনে হুজুরকে সাক্ষী রেখে নিজের হালাল কামাইকে খোদার রাহে কুরবান দিয়ে আল্লাহর দরবারে এটা আশা রেখে এক দানা দিলে 700 দানা দেওয়ার ওয়াদা আল্লাহ করেছে। এই নিয়তে 40,001, 40,500 আলী আকবর। নারে তকবীর, नारे रिसालत। हाँ, जिसके सदके में कायनात बनी, जोर से या रसूल अल्लाह, जोर से या हुसैन, या अली, जिसके सदके में कायनात बनी, हाँ जिसके सदके में कायनात बनी, ऐसा नाना मेरे हुसैन का है, ऐसा नाना मेरे हुसैन
निकाहे हक निभाना मेरे हुसैन निकाहे हर जमाना मेरे हुसैन निकाहे मुस्कुराना मेरे हुसैन निकाहे तुम बताना मेरे हुसैन निकाहे शामियाना मेरे हुसैन निकाहे हर जमाना मेरे हुसैन निकाहे 40,501 40,502 40,503 আলী আকবর এসে নিয়ে নিন হুজুরের हाथ থেকে सुभान अल्लाह सरकार के हाथ से ले जाइए भाग्यवान किस्मत वाला कपाल वाला নিয়ে গেল আর আছে सुभान अल्लाह क्या बात है हाँ हाँ सुभान अल्लाह এ ভাই এটাতে পুরো একটা সেট আছে মানে যদি মনে করেন যে বউ সাজাবো তো অন্য কিছুর আর দরকার নেই মানে যা হাতের বালা কপালের মানটিক্কা আর আর কি হারিয়ে দে তোরে ধাক্কান লাগা গলার হার মানে একসাথে সবকিছু পার কিছু হবে না বেকার হ্যাঁ ইনশাআল্লাহ মালামাল সবকিছু মিলে চাঁদির আছে যেহেতু এই জন্য এর সরকারি দাম রাখা হলো মাত্র 11,000 টাকা সরকারি রেট 11,000 বলেন তো ক টাকায় কিনবেন লকেট আছে হার আছে চেন আছে হাতের বালা আছে পুরো সেট আছে একটা বাচ্চা মেয়েকে সাজিয়ে দিতে পারবেন তবে ছেলেরা পড়বেন না মেয়েদেরকে পড়াবেন 5,000 নারে তাকবীর জোরে নারা লাগান নারে তাকবীর 10,000 মাশাআল্লাহ 10,000 11,000 ভাই আপনি ভাবছেন কিছু কম্পিটিশনে গেলে 5-10,000 টাকা আমার কমে যাবে এটা কমবে না আল্লাহর ওয়াদা ফি সাবিলিল্লাহ দান করবেন তো 700 গুণ আল্লাহ বাড়াবে কোরআনের আয়াত পড়লাম আপনাদের সামনে দোস্ত আর এই দানটা আপনার থেকে যাবে এই দানটাই সঙ্গের সাথী হবে আল্লাহ পাক কোরআনে বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত সন্তান সন্ততি দুনিয়ায় থেকে যাবে সৌন্দর্য দেখার মাত্র এরা মালধন সম্পত্তি দুনিয়ায় থেকে যাবে দেখার সৌন্দর্য মাত্র এরা বাকি থাকবে একমাত্র নেকি আর নেক আমল এরকম একটা জায়গাতে আপনি দান করে সুবহানাল্লাহ কত সুন্দর নেকি করতে পারেন আজকে আছেন কালকে নেই কে কখন চলে যাবে দুনিয়া ছেড়ে আপনি তো চলে যাবেন আপনার দানটা মাকদুম মিশনে লাগলে কিয়ামত পর্যন্ত আপনার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ সরকার তাজুল আউলিয়া মাকদুম মিশন পীরনা পীরের ছাত্রদেরকে বলে দিয়েছেন প্রতিদিন প্রার্থনা যখন হয় সকালবেলা সালাত ও সালাম হয় তারপরে যারা 5 টাকাও এই মিশনে দান করেছে তারা দুনিয়াতে থাক বা চলে যাক তাদের আত্মীয় স্বজনের সবার জন্য যেন দোয়া হয় প্রতিদিন দোয়া হচ্ছে আলাউল হক পাণ্ডবীর মাজারে আখিয়ে পাকের দরবারে তাহলে এরকম একটা প্রতিষ্ঠানে আপনি দিয়ে যদি চলেও যান তাহলে সুবহানাল্লাহ আপনার লস নেই লাভই লাভ কেউ দোয়া করুক আর না করুক মিশনের ছাত্ররা আপনার জন্য দোয়া করতে থাকবে আর জীবনের কোনো গ্যারেন্টিও নাই কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে ভাই আমার কত টাকা বলেছিল 10 11,000 টাকা বাবু বলেছে আর কেউ বলবেন কখন দুনিয়া ছেড়ে চলে যাবেন ঘর বাড়ি টাকা কড়ি সব থেকে যাবে এজন্য কেউ 13,000 আর কেউ আছেন 13,000
এজন্য কেউ বলেছে কেউ কাটিবে ঝাড়েরই বাস, কেউ বলিবে সর্বনাশ। বলবারে কালকে তো দেখলাম জালসাতে নয়াটোলাতে নয়াবস্তিতে লোকটা মরে গেল, সর্বনাশ। আর কেউ ওদিকে ঝাড়ের বাঁশ কাটবে, আর কেউ গরম পানি করবে। কবি বলছে কেউ কাটিবে ঝাড়েরই বাঁশ, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি। মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি। সুবহানাল্লাহ। 13,001 আগে বাড়লে আমিও বাড়বো। 13,002, 13,001, 13,002, 13,003 হলো না তো আমারও বাড়া হলো। वाह 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 वाह, बाबू लिए गलो 13,000। चांदी सोना बन जाए इंशाल्लाह। इसमें क्या है, आगे मागे सोना ढीमा, सोना ढीमा, এই যে সোনা ঢিমা, সোনা সোনায় আছে বুঝলেন। কেউ কিনে কোনোদিন লসে পড়েনি সোনাকে। 5 বছর পর বেচবেন তাও লাভ, 10 বছর পর বেচবেন তাও লাভ। সোনা সোনায় আছে, গোবরে पड़लो सोना, खींचे पड़लो सोना। जी हाँ, नहीं सोना की बात कर रहे हैं हुजूर, सोना कोई खरीदता है नहीं। হুজুর বলছেন এখান থেকে নিয়ে কেউ বেচবে না, এটাকে তাবাররুক করে বাড়িতে রাখবেন, দেখবেন কত বরকত। তো আমি বলছিলাম সোনার কথা, যে সোনা কিনাতে কেউ কোনোদিন লস পড়ে না। আর স্টেজ থেকে নিয়ে যাবেন, এখান থেকে তারও লস হবে না। এটাকে বাড়িতে সাজিয়ে রাখবেন, হুজুর বলছেন তাবাররুক করে রাখবেন, দেখবেন কত বাড়াচ্ছে আপনাকে আল্লাহ তাআলা। এই সোনা ঢিমা এটাই লাস্ট, এটাই শেষ। এটার সরকারি দাম 11,000, 10,000। কে বললো 10? আহমদুল্লাহ 10,000, খিখির বন্যা 10,000, 10,000 আছেন কেউ আল্লাহর বান্দা? জি 11,000, নয়াবস্তির ছেলে 11,000। জি 15? কে বলেছে এটা? 15,000, 15,001, 15,002, 15,001, 15,002, 15,000, 16,000, 20,000। नारे तकबीर, नारे रिसालत। निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। सरकार এটাকে নিজের চোখে দেখে আপনাদের হাতে দিচ্ছে। যে রাখবেন মালামাল 20,000 না, 20,000 कितना हुआ? 20, 20,001, 20,002, 20,500, 25,500। नारे तकबीर, हाथ उठिए, नारे तकबीर। ए हाथ भांगा ना की, नारे तकबीर, नारे रिसालत। नबी का दामन, अली का दामन, गौस का दामन, खाजा का दामन, अशरफुल औलिया का दामन। 25,500। 26 কোন দিক থেকে 26? মাশাআল্লাহ, নয়াবস্তি জিন্দাবাদ। আল্লাহ যেন নতুন করে রাখে। নয়াবস্তি জিন্দাবাদ। 26,000, 26,001, 26,002, 27,000। এটা নয়াবস্তি 27,000। এটাই কিন্তু লাস্ট খেল। তারপর খেল খতম আমার। 30,000। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা খালি হাত উঠিয়ে নারা লাগাতে পারছেন না গো? সুবহানাল্লাহ। 30,000, 30,000,
একটু আনন্দিত করার জন্য যারা খোদার রাহে দান করছে, সুবহানাল্লাহ, উৎসাহিত করার জন্য একটু হাত তুলিয়ে আপনি নারা তো লাগাতে পারেন। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। 30,000। নামটা কি? নামটা মুর্শেদ আলী, নুরশেদ, বাড়ি নাবাস্তি। নুরশেদ আলী বাবু 30,000। 1, 30,000। 2, 30,500। মাশাআল্লাহ। এটা কি নাম? কাদির, আব্দুল কাদির। 31,000। এটা কে? তৌসিফ। মাশাআল্লাহ, নুরশেদের ছেলে তৌসিফ। মাশাআল্লাহ। 31,000। জি 32, 32,000। 32,000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 32,000, 32,000, 32,000, 32,000। একটা শের শুনিয়ে দেখি। যেদিন আমি থাকবো না, মা বলে আর ডাকবো না, আমার জন্য দোয়া করো মাগো তুমি। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মাফ করিও ওরে ও মা দুঃখিনী। যেদিন তোমায় ছেড়ে যাব আমি, কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। কি নাম বললো ওটা? নুরশেদ, নুরশেদ আলী। কত বলেছেন উনি? 32,500। মাশাআল্লাহ। এটা নাম ফের ভুলে গেল, কি নাম? কাদির। হ্যাঁ, আব্দুল কাদির। যেমন তেমন কথা নয়। তাই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। কেউ লিখেছে লাকাব তেরা সুবহানিয়া আব্দুল কাদির জিলানি, बात तेरे लासानी लासानिया अब्दुल कादिर जिलानी। अब तो मदद को मेरी आजा, तुम हो वलियों के महाराजा, सर से ऊंचा है पानी लक़ब तेरा सुबहानिया अब्दुल कादिर জিলানী। তার নামটা আব্দুল কাদির ভাই, যেমন তেমন কথা নয়। ওলিদের সর্দার, ওই নামের সাথে নাম। তো কত বলেছে বাবু আমার? 32। আহমদুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 35,000। জি 36,000 নুরশেদ সাহেব, নাকি? নুরশেদ সাহেব 36,000। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদির খবর কি? 36,000। 36,001। 36,500। বাহ, আব্দুল কাদির। বললাম না, নামের বড় তাসির থাকে। একটা লোকের নাম যদি হয় ছেছড়ু, তো দেখবেন ও ছেছড়ি মেরেই হাঁটবে। নামের এমনি নাম হয় না। একটা লোকের নাম গুদুড়ু,
তো দেখবেন ও গুদড়ি পিনেই হাঁটবে, এমনি নাম হয় না। হ্যাঁ, আব্দুল কাদির যার নাম, নামের একটা তাসির আছে বাবা। সখী হবে তারা, দানশীল হবে তারা, বন্টনকারী হবে তারা। আব্দুল কাদির 36,500। আহা হা হা, মনে পড়ছে আমার সে গৌসে পাকজি 37,000, 40,000। নারে তাকবীর, এই হাত উঠিয়ে লাগাও, নারে তাকবীর, নারে রিসালাত। 40,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আশরাফুল আউলিয়ার সাচ্চা দিওয়ানা আজকে বুঝিয়ে দিল যে আশরাফুল আউলিয়ার নামে কনফারেন্স মাকদুম মিশনের উন্নতি কল্পে আমরা শুধু নামে করি না, হ্যাঁ, কামের জন্যই করি। আজকে তিনি বুঝিয়ে দিলেন, পশ্চিমের নীল আকাশে উদিল, আমার সাথে সবাই বলবেন, পশ্চিমের নীল আকাশে উদিল চাঁদি নুরানি, আসিল অবশেষে পবিত্র রাবিউস সানি। পশ্চিমের নীল আকাশে আব্দুল কাদির, নারে তাকবীর, নারে রিসালাত। 40,001, 40,002, 40,000, 42,000। নারে তাকবীর। আহমদুল বাবু খিখির বন্না, নারে রিসালাত। আহা হা হা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আহমদুল নামটাও কম ভালো নাম নয়। আমার নবীর দুটা নাম, দুনিয়াতে প্রচার মোহাম্মদ, আসমানে প্রচার আহমদ। জোরসে বলেন সুবহানাল্লাহ। আহমদ মানে চরম প্রশংসিত, প্রশংসাকারী। মোহাম্মদ মানে চরম প্রশংসিত। এই দুই নামে নাম। বাবু আহমদ আমার 42,000 টাকা বলেছে। আমি আর দেরি করব না, আপনাদেরকে হুজুরের বক্তব্য শুনতে হবে, কারণ যে প্রায় 2টা বেজে গেল ভাই। হ্যাঁ, তাই হুজুরের বক্তব্য শুনতে হবে। আমি একদম কাল বিলম্ব আর করবো না, শুধু একটা শের পড়ে এবার শেষ। দয়াল পীর দয়া করে উদ্ধারিত মুরিদের, দয়াল পীর দয়া করে উদ্ধারিত মুরিদের, আসেন তিনি ঘরে ঘরে, আসেন তিনি ঘরে ঘরে, দয়াল মেহবুব সুবহানী। পশ্চিমের নীল আকাশে উদিল চাঁদ নুরানি, আসিল অবশেষে পবিত্র রাবিউস সানি। 42,001, 42,002, 42,000। নারে তাকবীর, নারে রিসালাত। নুরশেদ সাহেব 45,000, 45,000, 45,001, 45,002। নামটা কি? নূর শেদ। নূর কবি কয়েছে, নূর আমার রাসূল মুহাম্মদ, আরশের জালারে। নূর আমার রাসূল মুহাম্মদ, আরশের জালারে। সবাই বলেন, নূর আমার রাসূল মুহাম্মদ, আরশের জালারে। নূর আমার সে নূর হতে হইল যেই নূর, ফাতেমা জাহরা বতুল, হাসান হুসেন সেই নূরের নূর, আলী যে নূরওয়ালা রে। নূর আমার এমনি না, নামের তাসির আছে। নাম নুরশেদ। 45,001, 45,002, 45,003। চলে আসুন, সরকারের হাত থেকে নিয়ে নিন। ভাগ্যবান, কিসমতওয়ালা, কপালওয়ালা সবাই সাক্ষী থাকবে কাল কিয়ামতের মাঠে।
আকাশ থেকে জমি পর্যন্ত ফারেশতারা নেমে গেছে, কে কি করছে সব নোট হচ্ছে। এক্ষুনি খোদার দরবারে গিয়ে হাজির করবে, নুরশেদ নামটা আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। যে যে বাবুরা শরীক হয়েছে সবার নামটা, কে কি কাজে ব্যয় করলো সময়টা, আল্লাহর দরবারে ফারেশতারা জালসার শেষে হাজির করবে। কিসমতওয়ালা হুজুরের হাত থেকে সোনার একটা টুকরা নিয়ে গেলেন, বাড়িতে রাখবেন, সাজিয়ে রাখবেন, বরকত হবে, ভীষণ বরকত হবে, আল্লাহ পাক বরকত দিবেন। আমি আর আগে বাড়ছি না ভাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।